আজকে শেষ যে কথাটা বলবো, আজকের থেকে জন্ম থেকে নিয়ে সাবালক থেকে নিয়ে এই পর্যন্ত জীবনে যত গুনাহ করেছি সব ধরনের গুনাহকে মিটানোর জন্য আল্লাহ একটা ব্যবস্থা দিয়েছেন। সেই ব্যবস্থার নাম হলো তওবা। এজন্য ওই মহিলার মতো যদি আমরা তওবা করতে পারি, আশা রাখছি, পূর্ণ আশা, হাজারবার আশা, আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। এজন্য আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসিহা, গুনাহগুলোকে মিটাবার জন্য খাঁটিভাবে আল্লাহর কাছে তওবা করো, খাঁটিভাবে আল্লাহর কাছে তওবা করো। হাদিস শরীফে রাসূল বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, গুনাহ থেকে তওবাকারী ওই ব্যক্তির ন্যায় যে ব্যক্তির কোনো গুনাহ নাই। এজন্য তওবা হইলে এই উম্মতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। আসুন, বলছিলাম যে মহিলার মতো তওবা করতে হবে। সে মহিলাকে রাসূলের যুগের এক মহিলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কবিরা গুনাহ ফেলেছি, আমি কবিরা গুনাহ করে ফেলেছি, আমাকে আপনি শাস্তি দিন, আমার উপর হদ প্রয়োগ করুন। মহিলাটা যখন বলল আন্তরিকভাবে, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় গুনাহ করে ফেলেছি, আমাকে শাস্তি দিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা ফিরিয়ে নিলেন পূর্ব দিক থেকে। মহিলা পূর্ব দিকে যায়, গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় গুনাহ করে ফেলেছি, আমাকে পবিত্র করুন। নবীজি ডান দিকে চেহারা ফিরিয়ে নিলেন। মহিলাটা ডান দিকে এসে আবার একই আবদার, রাসূল করেছেন বাম দিকে চেহারা ফিরিয়ে দিলেন। মহিলাটা আবার বাম দিকে এসে বলে, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, আমি কবিরা গুনাহ করে ফেলেছি, আমাকে পবিত্র করুন, আমাকে পবিত্র করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার দিকে তাকাইলেন আর চারটা দিককে সাক্ষী রাখলেন। কারণ তখনও পর্যন্ত বড় গুনাহ, বেবিচার গুনার শাস্তি কোরআনে নাযিল হয়নি। এজন্য রাসূল চারদিকে তাকাইলেন আর চারটা দিককে সাক্ষী রাখলেন। আল্লাহ রাসূল বললেন মহিলাকে, হে মহিলা, তুমি বড় গুনাহ করে ফেলেছো, কবিরা গুনাহ করেছো, তোমাকে যে শাস্তি দিব, যাও যাও, তোমাকে তো শাস্তি অবশ্যই দিব। এর আগে মহিলাটা বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যে গুনাহটা করেছি সেই গুনাহটাকে আমি আমার পেটে লালিত পালিত করছি, সেই গুনাহটাকে আমি আমার পেটে লালিত পালিত করছি। নবীজি বলেন, মহিলা যাও, পেটের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তুমি আমার কাছে এসো। তো মহিলাটা গেল, পেটের সন্তান যখন সময়মতো ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার পর মহিলা এই ভূমিষ্ঠ সন্তানকে নিয়ে নবীর দরবারে এসে উপস্থিত। আল্লাহ রাসূল বলেন, মহিলা যাও, এই সন্তানটা এখনো দুধ পান করছে, যাও দুধ পান খাওয়া ছেড়ে দেওয়ার পরে তুমি তাকে নিয়ে এসো। মহিলা বাচ্চাটার বয়স যখন 2 বছর হয়েছে, দুধ পান করা ছেড়ে দিয়েছে। এবার ওই মহিলাটা রাসূলের দরবারে আসলো আর শিশুর হাতে একখানা রুটি রাসূলকে বুঝাইতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শিশুটি এখন আমার দুধের উপর নির্ভরশীল নয়, সে রুটি খেতে পারে, কাজেই আমাকে আপনি শাস্তি দিন, আমাকে পবিত্র করুন। দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মহিলার অন্তরে কি পরিমাণ ভয় জাগ্রত করেছিলেন, কি পরিমাণ অনুভূতি এসেছিল। দুনিয়ার কষ্ট সামান্য কয়েকদিনের কষ্ট, আখিরাতের কষ্ট চিরস্থায়ী কষ্ট। আমি দুনিয়ার লাঞ্ছনা চাই না, দুনিয়ার কষ্ট চাই না, আখিরাতের মুক্তি চাই, দুনিয়ার সামান্যতম কষ্টকে সহ্য করতে চাই। অমাদান হাদিরিন, আজ আমাদের অভ্যাস হলো দুনিয়ায় যা কিছু হওয়ার হোক, আখিরাতের যা কিছু হওয়ার হোক, দুনিয়ার যা হইবার হাইলি। আর মহিলাটা কি চান, পরকালের জীবন আমার সুন্দর হোক, দুনিয়ার শাস্তি সামান্যতম শাস্তি এটা আমি সহ্য করে নিব, তবে যেন আমার পরকাল সুন্দর হয়, পরকাল সুন্দর হয়, পরকালে যেন লাঞ্ছনার শিকার না হই, পরকালে যেন কষ্টের শিকার না হই। আর আমাদের বেশিরভাগ মানুষের অবস্থা, মরার পরে যা হইবার ওই দিব না, দুনিয়ায় যা খাওয়ার খাই নিতাম, দুনিয়ায় যা পেট মোটা করার পরে নিতাম, পরকালে আমার খবর অসুবিধা নেই। এইলো আমাদের অবস্থা। আল্লাহ মহিলার অন্তরে এই কথাটা জাগ্রত করে দিলেন, দুনিয়ার কষ্ট সামান্য কয়েকদিনের কষ্ট, আখিরাতের কষ্টটা চিরস্থায়ী কষ্ট হবে। দুনিয়ার কষ্টটা আমি ভোগ করতে রাজি আছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলাটাকে প্রস্তর নিক্ষেপ করে, পাথর নিক্ষেপ করে মহিলাটাকে মারলেন, হদ প্রয়োগ করলেন। এর ভিতর দিয়া ব্যভিচারের শাস্তি নাযিল হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলাটাকে শাস্তি দিলেন। শাস্তি দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হদ প্রয়োগ করেছিলেন, বিচার প্রয়োগ করছিলেন, তখন সাইয়্যিদুনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই মহিলার বেলায় কোন একটা কথা বলছিলেন। আল্লাহ রাসূল মহিলাকে শাস্তি দিচ্ছেন,
বিচারিক ব্যবস্থায় তাকে হদ প্রয়োগ করছেন। সাইয়্যিদুনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটা কড়া কথা বলছিলেন। আল্লাহ রাসূল ধমক দিয়ে ওমরকে বলেন, ওমর তুমি কার ব্যাপারে কথা বলছো? এই যে মহিলা যে তাওবা করেছে, মহিলার তাওবাটা যদি এই মক্কা মদিনায় যত মানুষ আছে সকল মানুষের মাঝে বন্টন করে দেওয়া হয়, মহিলাটার তাওবার দ্বারা দুনিয়ার সমস্ত মানুষের গুনাহ মাফ হয়ে যাবে। এই মহিলাটা এত খাঁটিভাবে তওবা করেছে। এজন্য আসুন, দুনিয়াতে যে বা যারা যতই করেছি, একদিন না একদিন অবশ্যই আল্লাহর কাছে ফিরে যেতে হবে, অবশ্যই ফিরে যেতে হবে। দুনিয়াতে কেউ টিকে নেই, টিকে থাকবেও না, একদিন না একদিন যেতে হবে। এজন্য আমাদের শেষ ঠিকানা আল্লাহর নিকট, আল্লাহর কাছে যেতেই হবে। তওবা করে যদি আমি আমার জীবনের সমস্ত গুনাহগুলোকে যদি মাফ করিয়ে দিতে পারি, এটাই হবে আমার জীবনের সফলতা। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, আল্লাহর নিকট খাঁটিভাবে তওবা করো। শেষ যে কথাটা বলবো, কত জুমা বলেছিলাম, আমাদের অন্তর আল্লাহর সাথে মহব্বত কায়েম করতে হলে, পুরানা ইটের সাথে নতুন ইট সংযোগ করতে হলে, পুরানা ইটের ময়লা আবর্জনা পরিষ্কার করতেই হয়। পুরানা ইটের ময়লা আবর্জনা পরিষ্কার না করলে কখনো নতুন ইটের সাথে সংযোগ হবে না। ঠিক তদ্রুপভাবে আমরা আমাদের অন্তর দিয়ে আল্লাহর ভালোবাসা পেতে হলে, আল্লাহর মহব্বত পেতে হলে অবশ্যই আমাদের অন্তরের ময়লা আবর্জনা দূর করতে হবে। আর অন্তরের ময়লা আবর্জনা দূর করার একমাত্র ব্যবস্থা তাওবা। এছাড়া কোনো ব্যবস্থাও নেই। অন্তরের ময়লা আবর্জনা ছোটানোর জন্য সাবান ব্যবহার করলে হবে না, কাপড়ের ময়লা ব্যবহার করার জন্য সাবান ব্যবহার করলে হবে, কিন্তু অন্তরের ময়লা আবর্জনা দূর করার একমাত্র ব্যবস্থা তওবা। জীবনে যারা যাই কিছু করেছি সব গুনার উপর শর্মিন্দায় তওবা করে, আল্লাহ জীবনে আর কোনোদিন গুনাহ করব না, আল্লাহ জীবনে আর কোনোদিন গুনাহ করব না। আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ কেমন খুশি হন। তোমার সন্তান তোমার কাছে দোষ করে তোমার কাছে মাফ চাইলে তুমি না যে পরিমাণ খুশি হও, আল্লাহ তার চেয়ে শত শত কোটি কোটি গুণ বেশি খুশি হন। এজন্য আল্লাহকে খুশি করার একটা মাত্র ব্যবস্থা ভাই, আল্লাহর কাছে মাফ চাওয়া। আল্লাহর কাছে মাফ, মানুষের কাছে মাফ চাইলে মানুষ কতই না খুশি হয়। আমি আপনাদের কাছে একটা দোষ করেছি, শুধুমাত্র একটা কথা বলেছি, ভাই আপনার কাছে মাফ চাই, তার দিল একটু এক মিনিটের ভিতরে দিল পরিষ্কার হয়ে যায়। মাফ চাওয়া বহু বড় একটা গুণ। এজন্য আসুন আল্লাহর কাছে মাফ চাই। আল্লাহ তাআলার ওয়াদা আছে, আল্লাহর ওয়াদা কখনো লঙ্ঘন হয় না, আল্লাহর ওয়াদা কখনো মিস যায় না। এজন্য আসুন খাঁটিভাবে তওবা করি, আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিক। সবাই বলুন আমিন। আর ওই মহিলা যেভাবে খাঁটিভাবে তওবা করেছেন, আল্লাহ আমাদেরকেও খাঁটিভাবে তওবা করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।